Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala Rasulillah wa alihi wa ashabihi ajma'in. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আরবি শিখে কোরআন হাদিস বুঝি এই শিরোনামের সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে দুইটা লেসন শেষ করে আমরা আরেকটা লেসন শুরু করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে গত সপ্তাহে শনিবারে আমাদের মানে তৃতীয় লেসন, তৃতীয় পার্ট আমাদের শুরু হয়ে গিয়েছিল এবং এখানে আমরা মারিফা এবং নাকিরা নিয়ে আলোচনা করছিলাম। মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। একটি বই, একটি কলম, একজন মানুষ, একজন পুরুষ, একজন মহিলা, এগুলো দিয়ে অনির্দিষ্ট বোঝায়। আর নির্দিষ্ট হচ্ছে বইটি, কলমটি, পুরুষটি, মহিলাটি, এগুলো হচ্ছে নির্দিষ্ট। ইংলিশে হচ্ছে দি পেন, দি বুক, তারপর হচ্ছে দি ম্যান, দি ওম্যান, এগুলো হচ্ছে নির্দিষ্ট। কোরআনিক গ্রামারে বা আরবিক গ্রামারে নির্দিষ্ট করতে হলে শব্দের শুরুতে, ইসমের শুরুতে আলিফ লাম যুক্ত করতে হয়। যেমন কিতাবুন হচ্ছে একটি বই, আল কিতাবু বইটি, এবং এটা আলিফ লাম যুক্ত করে দিলে শেষে তানবিন, আরবি গ্রামারের যে সাধারণ নিয়ম, শেষে পেশ থাকে, সেটা সিঙ্গেল হয়ে যায়। আপনারা দেখছেন যে কিতাবুন মানে হচ্ছে একটি বই, আল কিতাবু বইটি। বাইতুন মানে একটি ঘর, আল বাইত হচ্ছে ঘরটি। কলামুন মানে একটি কলম, আল কলামু কলমটি। আমরা যদি বলি যে আলিউন, তাহলে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট হবে? এখন একটু আপনারা একটু বলেন তো। জাইনাবু, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? ফাতিমা অনির্দিষ্ট। অনির্দিষ্ট অনির্দিষ্ট স্যার। আচ্ছা, তারপরে আরো কি একটা বলি, হামিদুন, বিলালুন, এগুলো কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আচ্ছা, আমরা এখানে একটু কথা আছে তৌহিদ ভাই, খেয়াল করি। হ্যাঁ, এদিকে একটা জিনিস বুঝতে যাচ্ছি। হ্যালো তৌহিদ ভাই, জি, এই যে কিতাবুন আল কিতাবু, হ্যাঁ, এখানে যে বুন দুই পেশ দিয়ে যে যেটা বুন, যেটা এটা কি অনির্দিষ্ট? বুন দুই পেশ যেটা বুন, আর কিতাবু বু যেটা আল কিতাবু, আ এবং বু, এটা হচ্ছে নির্দিষ্ট, তাই না? জি জি জি, আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে বুন হইলে কি অনির্দিষ্ট, আর বু আ প্লাস বু হইলে কি মানে নির্দিষ্ট? ব্যাপারটা কি এরকম? আসলে কি, আপনি তো মানে আজকে নতুন জয়েন করেছেন। আমরা এর আগে দুইটা দার্স শেষ করেছি, দুইটা লেসন শেষ করেছি, সেই ধারাবাহিকতা আসছিলাম। তো কিতাবুন মানে হচ্ছে একটি বই, কলমুন মানে হচ্ছে একটি কলম, তারপর হচ্ছে জামালুন হচ্ছে একটি উট, তারপরে বাইতুন মানে হচ্ছে একটি ঘর। তো একটি বা এ বা এন, এগুলো দিয়ে অনির্দিষ্ট প্রকাশ করে। আর যখন নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়, যেমন হচ্ছে বইটি, কলমটি, ঘরটি, বাড়িটি, তখন তো ওই টি দেওয়ার কারণে অথবা দি দেওয়ার কারণে এটা তো নির্দিষ্ট হয়েই যায়। আর যখন আপনাকে আমি বলবো যে সাইমন ভাই, তখন কিন্তু আপনি নির্দিষ্ট হয়েই যাবেন। তো আসলে আমাদের একটা খেয়াল করার বিষয় ছিল, আমরা আলিফ লাম বলাতে আমাদের মানে ব্রেনে চলে এসছে যে তাহলে সবকিছুর আগেই আলিফ লাম যুক্ত হবে। না, বিষয়টা ওরকম না। আমি যে জাইনাবু মহিলাবাচক নাম বললাম, তারপর হচ্ছে আম্মারু, তারপরে ফাতিমাতু, তারপর আলিউন, তারপর হচ্ছে খদিজাতু, আমি নামগুলো বললাম, এগুলো সবগুলোই নির্দিষ্ট। কারণ এখানে নির্দিষ্ট করে কোনো একজন ব্যক্তির বা পুরুষ বা মহিলার নাম বোঝানো হয়েছে। সুতরাং আলিফ লাম দেখলেই আপনি নির্দিষ্ট তো বলবেন, ঠিকই আছে, বাট কোনো ব্যক্তি বিশেষের নাম, সেটা তো সে নির্দিষ্ট করেই তৌহিদ, নির্দিষ্ট করেই সাইমন, নির্দিষ্ট করে আল হাসান ভাই। হ্যাঁ,
তো সেটা এমনিতেই নির্দিষ্ট। আমার মনে হয় সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস যেটা আর কি এখানে জানতে চাচ্ছিলাম যে বুন আর বু, বুন কি হচ্ছে অনির্দিষ্ট আর বুটা কি হচ্ছে লোকে নির্দিষ্ট, এরকম কিছু? এই টাইপের কথাবার্তা আমরা আগে আলোচনা করেছি যে নরমালি আরবি ভাষার একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে শব্দের পূর্বে আরমেল মানে হারাকাত, জবর জের পেশ, এটা চেঞ্জকারী যদি কোনো কিছু না থাকে তাহলে শব্দের শেষে কিন্তু পেশ থাকবে। কিতাবুন, কলামুন, বাইতুন, আপনারা খেয়াল করছেন এগুলো কিতাবুন একটি বই, বাইতুন একটি ঘর, তারপর হচ্ছে কলামুন একটি কলম, জামালুন মানে কি উট, একটি উট। হ্যাঁ, তো এই জামালুন একটি উট, জামালুন উট, জামালুন একটি উট, এগুলো অনির্দিষ্ট, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। আর এগুলোর পূর্বে আলিফ লাম যুক্ত করে দিলে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। তো এই শেষে দুই পেশ দিয়ে তানবিন আছে। আলিফ লাম এবং তানবিন বন্ধু না, আমি এটা বলেছিলাম একটা ক্লাসে আগের সেশনে। তার মানে হচ্ছে শব্দের পূর্বে আলিফ লাম যুক্ত হলে শেষে তানবিনটা সিঙ্গেল হয়ে যায়। কিতাবুনটা আলিফ লাম যুক্ত করে দিলে আল কিতাবু হয়ে যায়। কলামুনটা আলিফ লাম যুক্ত করে দিলে আল কলামু হয়ে যায়, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে আপনি যেটা বলেছেন যে বুন আর বু, এটা হলেই কি নির্দিষ্ট অনির্দিষ্ট হবে? তাই এরকম কথা ঠিক এইভাবে বলা যাবে না। এখন এইভাবে তো আপনি দেখছেন, এভাবে কিতাবুন থেকে আল কিতাবু হয়ে গিয়েছে। এখন আবার অন্যান্য আমেল আসার কারণেও অথবা আমেল না আসার কারণেও এক পেশ থাকতে পারে। যেমন মহিলা নাম বাচক নামগুলো যেগুলো আছে, আমি একটু আগে বলেছিলাম জাইনাবু, ওখানে কিন্তু এক পেশ আছে। হ্যাঁ, তারপরে আমিনাতু, তারপর খদিজাতু, হ্যাঁ, তারপরে এই এগুলো, হ্যাঁ ফাতিমাতু, এগুলো এক পেশ, বাট এগুলো নির্দিষ্ট। তাহলে আপাতত আমরা নিয়মটা জেনে নিচ্ছি যে ইসিমের পূর্বে অনির্দিষ্ট ইসিমের পূর্বে আলিফ লাম যুক্ত করে সেটাকে নির্দিষ্ট করা হয়। আর নামগুলো হচ্ছে নিজেরাই নির্দিষ্ট, সেগুলো শেষে এক পেশ থাকুক আর না থাকুক, মানে নামগুলো নিজেরাই হচ্ছে নির্দিষ্ট। আমার মনে হয় সাইমন আল কাদরি ভাই উত্তরটা পেয়েছেন। আমি একটু সামনে আগাতে চাচ্ছিলাম। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এই অংশটা পড়ে ফেলেছি। আমাদের ক্লাসটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। যদি একজনও পড়া না পারে তাহলে আমি আর কিন্তু ক্লাস চালাবো না। সবাই একত্রে পড়া শিখে আসলেই কিন্তু ক্লাস চালাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার মানে পরিকল্পনা। একজনও পড়া না পারলে আমি ওই ক্লাস চালাতে রাজি না। হ্যাঁ, এখানে একটা কলম হচ্ছে ভাঙা, কলমের আরবিটা কি? মাকসুরুন। কলমের আরবি কলম, আল কালাম হচ্ছে কলম, কলমের আরবি বলেছি, একটি কলম, একটি কলম আরবি কি? কলম, আল কালাম, কলামুন, আল কালাম, আল কালাম, একটি কলম বলেছি আমি। কলামুন, হ্যাঁ কালামুন, কলামুন, কালামুন বলিনি, কলামুন। হ্যাঁ, কলামুন মানে হচ্ছে কফ, এটা কলম আল কলাম হচ্ছে, হ্যাঁ একটি কলম। তারপরে কলমটি হচ্ছে, আমরা তো এখানে নিয়ম শিখেছি, আল কলামু হয়ে যাচ্ছে, আল কলামু কলমটি। এবার কলমটি ভাঙা, ভাঙা আরবি হচ্ছে মাকসুরুন, মাকসুরুন হচ্ছে ভাঙা। তাহলে কলমটি ভাঙা, আল কালামু মাকসুরুন, হ্যাঁ কলমটি ভাঙা, আল কলামু মাকসুরুন, আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। তাহলে এখন আমি যদি বাংলায় বলি কলমটি ভাঙা, আপনারা উত্তর দেন। আল কালামু মাকসুরুন। আল কলামু মাকসুরুন। এখন এই বাক্যটা বুঝতে কারো কি কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা বলেন। জি না, হ্যাঁ, একজনও যদি না বুঝেন আমি কিন্তু সামনে আগাবো না। আমার হচ্ছে যে সমস্ত পার্টিসিপেন্ট বুঝতে হবে, সবাই বুঝতে হবে এটা। তাহলে কলামুন মানে হচ্ছে একটি কলম। তারপর আমরা যখন বললাম কলমটি, তখন আল কলামু হয়ে গিয়েছে। আর মাকসুরুন হচ্ছে ভাঙা। আমি বলেছি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ইন্টারজেকশন, এই 5টা পার্টস অফ স্পিচ ইসিম কভার করে। আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম
সেখানে আমরা এই পার্টস অফ স্পিচ, বাংলায় পদ এবং আরবির কালেমিয়ার কথা উল্লেখ করেছি, এবং সেখানে এই ইসিমের কথা বলেছি, এবং আমরা ইসিম গুলো পড়ছি। সাথে আজকে ইসিমের আরেকটা অংশ যেটা অ্যাডজেক্টিভ ইংলিশে, বাংলায় হচ্ছে গুণ প্রকাশ করে, বিশেষণ যেটাকে বলে, সেটাও ইসিমের অন্তর্গত। এই মাকসুরুন মানে ভাঙা, এটা একটা দোষ বা গুণ, অবস্থা, পরিমাণ বা সংখ্যা, যে কোনো একটা বিষয় প্রকাশ করে, যে কলমটি ভাঙা তার একটা অবস্থা প্রকাশ করছে। তাহলে এটাও কিন্তু আরবিক গ্রামারে কিন্তু এটা ইসিম, বাট ইংলিশে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং বাংলায় এটা হচ্ছে বিশেষণ। হ্যাঁ, বিশেষণ। তো এই মাকসুরুন মানে হচ্ছে ভাঙা, মাফতুহুন মানে হচ্ছে খোলা। এই যে মাফতুহুন মানে হচ্ছে খোলা, মাফতুহুন মানে হচ্ছে খোলা। জালিসুন মানে হচ্ছে বসে আছে, ওয়াকিফুন মানে দাঁড়িয়ে আছে। আমি গত ক্লাসে শেষ করেছি। তাহলে একটি দরজা আমরা কি পড়েছি? একটি দরজা সবাই একত্রে বলতে হবে। বাবুন। বাবুন বাবুন মানে হচ্ছে একটি দরজা। একটি দরজা জি বাবুন। বাবুন একটি দরজা বাবুন সবাই বলতে হবে। যে কয়জন আছেন, আপনারা কয়জন আছেন এখন ক্লাসে? কয়জন আছেন একত্রে আমার সাথে? 9 জন আছেন। 9 জন, আমি সহ 9 জন। সবাই একত্রে বলতে হবে একটি দরজা। বাবুন দরজাটি, দরজাটি আল বাবু আল বাবু, একত্রে বলতে হবে। দরজাটি, দরজাটি আল বাবু আল বাবুন না, একজন বলেছেন আল বাবুন, এটা হবে না। আল বাবু, আল বাবু। দরজাটি আল বাবু। শুধু বাবুন মানে হচ্ছে একটি দরজা, আর আল বাবু হচ্ছে দরজাটি। তারপর হচ্ছে মাফতুহুন মানে হচ্ছে খোলা, মাফতুহুন মানে হচ্ছে খোলা, খোলা। হ্যাঁ, তাহলে দরজাটি খোলা, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, দরজাটি খোলা। আচ্ছা, আমরা একজন বালক, এটা এই আরবি কি শিখেছিলাম? ওয়ালাদুন, একজন বালক। হ্যাঁ, তাহলে বালকটি কি হবে? আল ওয়ালাদু। আচ্ছা, আমরা একজন শিক্ষক, এটা আরবি কি শিখেছিলাম? মুদাররিসুন। হ্যাঁ, তাহলে একজন শিক্ষক মানে শিক্ষকটি বা শিক্ষক সাহেব বা শিক্ষকটি আল মুদাররিসু। আবার আমরা মুআল্লিমুন, সেখান থেকে আল মুআল্লিমু এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই। যাক, আমরা এখানে ইউজ করা হয়েছে মুদাররিসু, মুদাররিসুন, সেখান থেকে আলিফ লাম যুক্ত করাতে আল মুদাররিসু, এবং যখন ওয়া যুক্ত করা হয়েছে এবং দিয়ে, তখন ওয়া এবং আলিফ লাম যুক্ত হয়ে ওয়াল মুদাররিসু হয়ে গিয়েছে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে হচ্ছে মাফতুরুটা হচ্ছে হলো গিয়ে বললেন খোলা, মাফতুরু খোলা। আপনি আমার হচ্ছে এই যে স্ট্রেট পাথ, এই স্ট্রেট পাথ, আপনি আমার এই ইয়েতে নেটে সমস্যা হচ্ছে, আপনি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে যে আমাদের এই দ্বিতীয় ক্লাসগুলো একটু ভিডিওটা আপনি দেখে নেবেন, তাহলে আপনি এটা পেরে যাবেন ইনশাআল্লাহ। আমি একটু কন্টিনিউ করতে চাচ্ছি। মাফতুহুন মানে হচ্ছে খোলা। হ্যাঁ, তো আমি একটু কন্টিনিউ করতে চাচ্ছি। আব্দুল লতিফ ভাই বারবার নেটওয়ার্কে মনে ওনার সমস্যা হচ্ছে, একবার ইন করছেন আবার আউট হয়ে যাচ্ছেন। তো বালকটি হচ্ছে আল ওয়ালাদু, আর বসে আছে এটা আরবি হচ্ছে জালিসুন, সিটিং। তাহলে বালকটি বসে আছে কি হবে? বালকটি বসে আছে, বালকটি বসে আছে। আরবি বলছি আল ওয়ালাদু জালিসুন, আরবি বলছি, আপনার বাংলা বলেন আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসে আছে, আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসে আছে, আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসে আছে, বালকটি বসে আছে। বাংলা বলছি, আরবি বলেন বালকটি বসে আছে, আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু জালিসুন। এবং শিক্ষকটি, তাহলে আরবি কি হবে? ওয়া মানে এবং, তারপর হচ্ছে শিক্ষকটি বা শিক্ষক সাহেব হচ্ছে আল মুদাররিসু। তাহলে ওয়া এবং আল মুদাররিসু একত্র হয়ে গেলে ওয়াল মুদাররিসু, এবং শিক্ষক সাহেব ওয়াল মুদাররিসু।
তারপর হচ্ছে দাঁড়িয়ে আছেন ওয়াকিফুন ওয়াকিফুন তাহলে এবং শিক্ষক সাহেব বা এবং শিক্ষকটি দাঁড়িয়ে আছেন and the teacher is standing আরবিটা কি হবে الولد واقف المدرس واقف মুদাররিসু ওয়াকিফুন এবং বলেছি আমি কিন্তু আলাদা ওয়া বাদ দেইনি ও একত্র করে বলেছি এবং শিক্ষক সাহেব দাঁড়িয়ে আছেন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন আচ্ছা যদি আমি এবং বাদ দিয়ে দেই শুধু বলি যে শিক্ষক সাহেব দাঁড়িয়ে আছেন তাহলে কি হবে আমরা শিক্ষকটি বলতে পারি আর সম্মানার্থে শিক্ষক সাহেব বললাম আল মুদাররিসু ওয়াকিফুন আর যখন আপনি একত্র করে দিবেন এবং শিক্ষক সাহেব দাঁড়িয়ে আছে ওয়া দিয়ে একত্র করে দিবেন তখন ওয়াল হয়ে যাবে ওয়াল মুদাররিসু ওয়াকিফুন আমরা এগুলো কিন্তু গত ক্লাসেই পড়েছিলাম আরেকবার রিপিট করছি যে আমার যাতে এগুলো পারা যায় তারপর হচ্ছে আমরা এখানে পড়েছি আমার মাহবুবুল হক সুমন ভাই এই লাইনটা পড়েন কোন লাইনটা এই যে আমি যেখানে ধরেছি যে এখানে এই লাইনটা আচ্ছা হ্যাঁ আল কিতাবু জাদিদুন ওয়াল কালামু কাদিমুন হ্যাঁ অর্থটা বলেন কলমটি নতুন এবং না বইটি নতুন এবং কলমটি পুরাতন আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন আল কিতাবু জাদিদুন বইটি নতুন ওয়াল কলামু এবং কলমটি কদিমুন কদিমুন হ্যাঁ পুরনো জাদিদুন হচ্ছে নতুন আর কদিমুন হচ্ছে পুরনো পুরাতন হ্যাঁ এটা আমরা গত ক্লাসে কিন্তু পড়েছিলাম আজকে কিন্তু নতুন পড়া এখন স্টার্ট করতে পারিনি আপনারা একটু একটু পড়তে হবে অন্তত ভিডিওগুলো দেখতে হবে আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন আমরা জানি হিমারুন মানে হচ্ছে গাধা গাধাটি আল হিমারু সগীরুন আমরা সগীরা গুনাহ কবিরা গুনাহ এগুলো সারা জীবন শুনে আসছি সগীরুন মানে হচ্ছে ছোট কাবীরুন মানে হচ্ছে বড় হ্যাঁ কাবীরুন মানে হচ্ছে বড় তাহলে আল হিমারু সগীরুন গাধাটি ছোট ওয়াল হিসানু কাবীরুন এবং ঘোড়াটি বড় তাহলে এখন যখন আপনারা একত্রে বলবেন যে গাধাটি ছোট এবং ঘোড়াটি বড় তখন আপনি দ্রুত বলে ফেলতে হবে আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন হ্যাঁ আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন সানু কাবীরুন আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন الحمار صغير الحصان كبير الحمار صغير الحصان كبير এখন এই যে আপনারা মাকসুরুন শিখলেন এখন যদি চেয়ারটা চলে আসে চেয়ারের আরবি হচ্ছে কুরসিউন মানে হচ্ছে একটি চেয়ার আর চেয়ারটি আল কুরসিউ এবার আল কুরসিউ হবে আল কুরসিউ এক পেশ হবে তো হ্যাঁ আল কুরসিউ মাকসুরুন মানে হচ্ছে চেয়ারটি ভাঙা আল কুরসিউ মাকসুরুন চেয়ারটি ভাঙা এখন যদি আমি বলি টেবিলটি ভাঙা তাহলে কি হবে টেবিলটি ভাঙা তাহলে কি হবে আল মাকতাবু মাকসুরুন হ্যাঁ অথবা আল তাওয়িলু মাকসুরুন আত-তাওয়িলু মাকসুরুন তাওয়িলু মাকসুরুন আল মাকতাবু মাকসুরুন এখন এই তাওয়িলুন আর হচ্ছে তাওয়িলুন আর মাকতাবুন দুইটার অর্থটাই হচ্ছে টেবিল এবং দুইটার শেষে কি গোলতা আছে কিনা মাকতাবুন গোলতা নাই স্যার আচ্ছা তাওয়িলাতুন গোলতা আছে গোলতা আছে তাহলে কি অবস্থা দাঁড়াবে ওটা তো স্ত্রীবাচক শব্দ হইল হ্যাঁ এই জন্যই তো আমি কিন্তু মাকতাবুন দিয়ে বলেছি কিন্তু আপনারা একজন তাওবিলাতুন যখন নিয়ে এসেছেন তখন তো আমি বিষয়টা ধরলাম ঠিক আছে তাওবিলাতুন কিন্তু স্ত্রীবাচক শব্দ যেহেতু শেষে গোলতা আছে তাহলে আত-তাওবিলাতু এই মাকসুরাতুন তখন কিন্তু স্ত্রীবাচক শব্দই দিতে হবে মাকসুরুনের স্ত্রীবাচক শব্দ হচ্ছে মাকসুরাতুন
এই দুই পেশটা উঠাই দিয়ে একটা জবর দিয়ে দিবেন এবং গোলতা দিয়ে তার উপর দুই পেশ দিয়ে দিবেন। তাহলে যদি বিষয়টা এখন না বোঝা যায়, আমরা এগুলো ব্যাখ্যা কিন্তু পরে করব, তাহলে আপনি অন্তত শুধুমাত্র এই তহবিলাতুন না বলে মাকতাবুন যেটা শিখেছেন আপনি শিখেন। এই বইতে যে শব্দটা ইউজ করেছে মাকতাবুন, মাকতাবুন দিয়ে মাকসুরুনটাই শিখেন। হ্যাঁ, আমরা যখন স্ত্রীবাচক শব্দ পড়াবো, মুয়ান্নাস যখন পড়াবো, মুয়ান্নাসের নিয়ম পড়াবো, তখন আমরা সেটাতে যাব। ভাইরা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? জি জি স্যার। জি জি জি। আস্তে আস্তে আমরা গভীরে প্রবেশ করব, প্রথমেই জটিলতায় যাওয়ার দরকার নেই। ওকে, এনিওয়ে আমরা সামনে যাচ্ছি। তাহলে আমরা পানির আরবি শিখেছি, মাউন মানে হচ্ছে পানি, আর দি ওয়াটার কিন্তু ইংলিশে হয়, আরবিতেও আল দিয়ে হয়, আলিফ লাম দিয়ে হয়। তাহলে আল মাউ হচ্ছে পানি, বারিদুন হচ্ছে ঠান্ডা, এই যে বরফ দেয়া আছে। তাহলে আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। এই নিউ ওয়ার্ডস, হ্যাঁ, নতুন শব্দ, ভোকাবুলারি কিন্তু ডেভেলপ করতে হবে, নাহলে তো কোরআনিক ভাষা আরবি ভাষা বোঝা যাবে না। এই মাউন তো কোরআনের শব্দ। হ্যাঁ, তারপর হচ্ছে কমারুন, এই সূরা কমারুন সূরাই আছে। কমারুন মানে হচ্ছে চাঁদ, চারটি আল কমারু, চারটি জামিলুন। হ্যাঁ, আল কমারু জামিলুন, চারটি কি? জামিলুন মানে সুন্দর, আল কমারু জামিলুন, চারটি সুন্দর। তারপর হচ্ছে আল বাইতু করিবুন, আল বাইতু করিবুন হচ্ছে এই করিবুন মানে কি? নিকটে, নিকটে। এই ঘরটা দেখেন, এই ঘরটি হচ্ছে নিকটে। আল বাইতু করিবুন, ঘরটি নিকটে। আল মসজিদ, এবং মসজিদটি বাঈদুন, দূরে, দূরে, পুরানো শব্দ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে পাথর দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে হাজারুন মানে হচ্ছে পাথর, একটা পাথর। আর হাজারু সাকিলুন, পাথরটি ভারী। ওয়াল ওয়ারাকু, এবং পাতাটি খফিফুন মানে পাতলা। হ্যাঁ, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন, এই পাথরটি ভারী এবং পাতাটি পাতলা। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের এই ক্লাসের একটা দুইটা ক্লাস থেকে যদি আপনি হারিয়ে যান, তখন কিন্তু পরে ধরতে সমস্যা হবে। যেমন আমাদের সাইমন আল কাদরি ভাই আজকে নতুন এসেছেন, যেন কিছু কিছু বিষয় ওনার সমস্যা হতেও পারে। এই জন্য আমরা বলবো যে আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে, আমার ফেসবুকে এগুলো দেয়া আছে, সেই ক্লাসগুলো যদি একটু ফলো করে আসেন তাহলে কিন্তু এটা ধরতে সুবিধা হবে। আমি আজকে কিন্তু এখনো নতুন নিয়মে যেতে পারলাম না। আচ্ছা, তারপর হচ্ছে আল লাবানুন, লাবানুন মানে হচ্ছে দুধ, আমরা এটা শিখেছি আগে। লাবানুন মানে হচ্ছে দুধ, তাহলে দুধ হচ্ছে হারুন মানে হচ্ছে গরম, তাহলে আল লাবানু হারুন, দুধ গরম। হ্যাঁ, হট ইংলিশে, হ্যাঁ, দুধ গরম। আর আমরা শিখেছি এই যে কমিসুন মানে হচ্ছে শার্ট বা জামা, আর ইয়ে নাজিফুন মানে হচ্ছে পরিষ্কার, নাজিফুন মানে হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার। তাহলে আল কমিসু নাজিফুন, হ্যাঁ, জামাটি পরিষ্কার। আল কমিসু নাজিফুন, এটার বিপরীত হচ্ছে অপরিষ্কার বা নোংরা, অসিকুন। অসিকুন মানে হচ্ছে নোংরা, হ্যাঁ, নোংরা। তো যাক, আমরা এটা শিখি আগে। নাজিফুন মানে হচ্ছে পরিষ্কার, আল কমিসু নাজিফুন, দ্য শার্ট ইজ ক্লিন, মানে জামাটি হচ্ছে পরিষ্কার, জামাটি হচ্ছে পরিষ্কার। এতক্ষণ পড়ার পর গত ক্লাস এবং আজকে একবার মানে মনে করিয়ে দেওয়ার পর আমরা এখন এই তামরিনে যাব। এর বহুবচন হচ্ছে তামারিন, হ্যাঁ, এক্সারসাইজেস, বহুবচন। হ্যাঁ, আমরা এখন এক্সারসাইজ করব। ইকরা ওয়াক্তু মা দাবতি আওয়াখিরিল কালিমাতি, মানে হচ্ছে আমরা পড়তে হবে এবং লিখতে হবে কি করে, সেটা হচ্ছে যে এই যে শব্দগুলো দেয়া আছে, এই শব্দের শেষাংশে আপনার লাস্ট লেটারের মধ্যে আপনার হারাকাতটা কি হবে সেটা দিয়ে সঠিক উচ্চারণ করে পড়তে হবে। তাহলে এইটা কি আছে? মিম সিন জবর মাস, জিম যে তাল খালি আছে, এখানে পুরোটা কি হবে? এই তালের উপর কি হবে? তাল দুই পেশ দুন, দুই পেশ হবে। তাহলে মাসজিদুন মানে হচ্ছে একটি মসজিদ। 10 মিনিট আছে আমাদের হাতে 10 মিনিট আছে মাত্র। হ্যাঁ, তাহলে এখন যদি মসজিদটি বলি তাহলে কি হবে? আল মাসজিদুন, তাহলে একটা পেশ হবে শেষে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আল মা উ হবে, একটা পেশ হবে হামজের উপরে, পানি মানে দি ওয়াটার, দি ওয়াটার যেটা সেটা। আর এমনি পানি হচ্ছে মানে এক বচনে মাউন, দুই পেশ হবে এখানে।
তাহলে এটাতে কি হবে? এটা কি হবে বলেন তো? এটা বাইতু আল এটা বাইতু, একটা আল পেশ বাইতু, একটা আল পেশ বাইতু, হবে। ঘরটি। আচ্ছা, একটি বাইতু। দরজা কিন্তু এটা। বাবুন, জি, হ্যাঁ বাবুন। বাবুন, এটা দুই বাবুন। পেশ হবে কিন্তু। কলামুন, হ্যাঁ। এটা দুই পেশ হবে। আল কলামু। কলামুন, জি। হ্যাঁ পরেরটা কিন্তু আল কলামু, তাহলে এক পেশ কলামু। হবে। হ্যাঁ, মানে কলমটি। তারপর এটা বলেন, এটা বলেন আপনারা। কামিসুন আল কালবু। আল কালবুন। কালবু আল কালবু মানে কি? আল কালবু মানে কি? মানে হ্যাঁ কুকুরটি। কুকুরটি। কুকুরটি হ্যাঁ, আল কালবু হচ্ছে কুকুরটি, কুকুরটি। আর কালবুন কুকুরটি। মানে একটি কুকুর। ঠিক আছে, একটি কালবুন কুকুর একটি কুকুর। তাহলে এটা হচ্ছে কমিসুন, সদের উপর কমিসুন। দুই পেশ হবে। কমিসুন মানে হচ্ছে একটি জামা বা একটি শার্ট। এটা কি হবে? অলাদুন, এর দুই অলাদুন। দাল দুই পেশ দুন হবে। অলাদুন একটি বালক। হ্যাঁ, তারপর হচ্ছে আল হাজারু। আল হাজারু হাজারুন মানে হচ্ছে একটি আল পাথর। হাজারু আল হাজারু মানে হচ্ছে পাথরটি। হ্যাঁ, তাহলে এই যে আল একটু ওয়ালাদু ওয়ালাদুন পড়ে আসছেন একটি বালক, তাহলে এটা কি হবে? এটা আল ওয়ালাদু আল ওয়ালাদু, বালকটি। আল ওয়ালাদু বালকটি, হ্যাঁ। ভাই সবাই কিন্তু কথা বলতে হবে, নাহলে একজন যদি না বুঝেন আমি আর পড়াবো না কিন্তু। আমার ক্লাসে সবাই পড়া শিখতে হবে। হিমারুন, হিমারুন মানে হচ্ছে একটি একটি গাধা। গাধা। তাহলে গাধাটি কি হবে? আল হিমার। আল হিমারু, শেষে একটা পেশ হবে, তাই না? তাই না? আল হিমারু আচ্ছা, তাহলে এটা কি? এটা বলেন, এটা বলেন আপনারা, এটা বলেন। আল হিসানু। আল হিসানু মানে আল কি? হিসানু আল মানে এটা হিসানু কি? ঘোড়াটি মানে ঘোড়াটি। একটা হ্যাঁ, ঘোড়া তাহলে এটা না বলেন, এর পরেরটা বলেন। হিসানুন। হিসানুন, হিসানুন একটি ঘোড়া। ঘোড়া। তাহলে আপনাদের এটা লেখা ঘোড়া। থাকবে, এটা লেখা থাকবে। এটা লিখে আমার ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। এই শব্দগুলো আপনারা লিখবেন, কোনটা শেষে এক পেশ হয়, কোনটা শেষে দুই পেশ হয়, এই অংশটা আপনারা লিখবেন, পড়বেন এবং লিখবেন। এটা কাজ থাকবে, হোমওয়ার্ক এটা। আচ্ছা, তারপর অংশে যাই, তারপরের অংশে যাই। হ্যাঁ, ইকরা ওয়াক্তুব, পড়ো ভাই এই এবং বইটা কই পাবো? ওইটা আমি অনেককেই, যারা একজন দুজন বাদ রয়েছেন, অনেককে আমি এই মেইলিং অ্যাড্রেস দিয়েছেন, তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। বাকিদেরকেও ইনশাআল্লাহ পাঠিয়ে দেব। আমি পাইনি এখনো। হ্যাঁ হ্যাঁ, মাহবুবুল হক সুমন ভাই বলেছেন যে পাইনি, আবার আমাকে ফেসবুকও বলেছে। আমি ওনার ইমেল আইডি পেয়ে গেছি, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই সরি, এক্সট্রিমলি সরি, বাট আপনাকে পাঠাবো আমি ইনশাআল্লাহ। এবং মোহাম্মদ সাইমন আল কাদরি ভাইকেও পাঠাবো। আর যারা যারা পাননি আওয়াজ দিবেন, আমি তাদেরকে পাঠাবো। আর যারা পেয়েছেন বাট খুলতে পারছেন না, তারা পিডিএফ রিডারটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা খুলতে পারবেন। আচ্ছা, তাহলে মাহবুবুল হক সুমন ভাই এটা পড়েন, এই লাইনটা পড়েন। আল কিতাবু মাকসুরুন। হ্যাঁ, মানে বইটি না, আল মাকতুবু মাকসুরুন মানে টেবিলটি। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আল মাকতাবু, আল হ্যাঁ। মাকতাবু মাকসুরুন, হ্যাঁ টেবিলটি ভাঙা। হ্যাঁ, টেবিলটি ভাঙা। তারপর হচ্ছে ইয়ে ভাই, আল হাসান ভাই বলেন, আল হাসান ভাই লাইনটা বলেন। আল মুদাররিসু জাদিদুন আল মুদাররিসু জাদিদুন আল মুদাররিসু জাদিদুন, অর্থটা কি হলো? অর্থটা বলেন। মাদ্রাসাটি নতুন। আচ্ছা, শিক্ষক সাহেব মাদ্রাসাতুন মানে হচ্ছে বিদ্যালয়, মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি বিদ্যালয়। মাদ্রাসাতুন শেষে এই গোলতা আছে, মাদ্রাসাতুন হচ্ছে একটি বিদ্যালয়। আর এটা হচ্ছে আল মুদাররিসুন মানে একজন শিক্ষক। আল মুদাররিসু হচ্ছে শিক্ষক সাহেব বা শিক্ষকটি। জাদিদুন, জাদিদুন মানে হচ্ছে কি? জাদিদুন মানে কি? নতুন। তাহলে শিক্ষকটি নতুন বা শিক্ষক সাহেব নতুন। দা টিচার ইজ নিউ ইংলিশে। তাহলে আল মুদাররিসু জাদিদুন এটা হবে। আল মুদাররিসু জাদিদুন। হ্যাঁ, তাহলে মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই আমাকে এই লাইনটা বলবেন। মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই শুনতে পাচ্ছেন কি? কামিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল কামিজ ওয়াসিকুন। আচ্ছা, শাহাদাত ভাই এইভাবে বলবেন, আল কমিসু, হ্যাঁ কফ তো, কমিসু, আল কমিসু ওয়াসিকুন। আমি একটু আগে বলেছিলাম ওয়াসিকুন মানে হচ্ছে নোংরা। হ্যাঁ, তাহলে কমিসুন মানে হচ্ছে পোশাক। আপনারা এইভাবে মনে রাখবেন, এই মহিলাদের পোশাককে আমরা কামিজ বলি না, মহিলাদের পোশাককে কামিজ বলি না, তো এটা আসলে পুরুষদের পোশাকে চলে আসতেছে। কমিসুন মানে হচ্ছে শার্ট বা জামা। এই যে আমি শার্ট গায়ে দিয়েছি, শার্ট বা জামা। আর লিবাসুন মানে পোশাক, সাউবুন মানে হচ্ছে কাপড়। হ্যাঁ, আস্তে আস্তে আসবে সবগুলো।
তাহলে আল কমিসু হচ্ছে শার্টটি বা জামাটি, ওয়াসিখুন জামাটি নোংরা। ডার্টি, ডার্টি, দ্য শার্ট ইজ ডার্টি। হ্যাঁ, দ্য শার্ট ইজ ডার্টি, জামাটি হচ্ছে নোংরা। আরেকবার বলেন ভাই, পুরো সেন্টেন্সটা বলেন। আল কমিসু ওয়াসিখুন, জামাটি নোংরা বা ময়লা। জাযাকাল্লাহু খাইরান, চমৎকার, ভালো হয়েছে। হ্যাঁ, শুকরান, ধন্যবাদ। আচ্ছা, তারপরে বলবেন যে আব্দুল লতিফ ভাই বলবেন এই লাইনটা। আব্দুল লতিফ ভাই এই লাইনটা বলেন। ফটো তো স্যার দেখতে পারতেছি না বেশি। হ্যাঁ হ্যাঁ, দেখতে সমস্যা হইতেছে, আমার নেট পাইতেছি না তো। ও, নেট পেতে সমস্যা হচ্ছে না? তাহলে মুনির বলেন, মুনির, মুনির, হ্যাঁ বলেন। জি, আল লাবানু বারিদুন, আচ্ছা আল হাজারু কাবিরুন। আচ্ছা, আগে তো লাবানুটা বাদ রয়েছে, এটা আগে বলেন। হ্যাঁ, আচ্ছা, আল লাবানু বারিদুন, দুধ ঠান্ডা। আল লাবানু বারিদুন, হ্যাঁ দুধ ঠান্ডা। আল লাবানু বারিদুন, দুধ ঠান্ডা। মুনির নিচেরটাও যেহেতু বলতে চাইছিলেন, নিচেরটাও বলে ফেলেন এটা। জি, আল হাজারু কাবিরুন, পাথরটি বড়। এই মুনির, এই যে জেরের পাশে যজমলা ইয়া মদের হরফ, এখানে একটু টান দিতে হবে একালে। কাবীরুন। জি স্যার, কাবিরুন। হ্যাঁ, আল হাজারু কাবিরুন, পাথরটি বড়। আল হাজারু কাবীরুন, হ্যাঁ পাথরটি বড়। পাথরটি বড়। হ্যাঁ, তাহলে মাহবুবুল হক সুমন ভাই বলেন, এটা বলেন। আল মসজিদু মাফতুহুন, আল মানে মাসজিদু মসজিদটি খোলা। মাফতুহুন, হ্যাঁ মসজিদটি খোলা। আচ্ছা, তাহলে এই সাইমন আল কাদরি ভাই এটা কি পড়তে পারবেন? আমি তো ছিলাম না আগের ক্লাসে, তো ইয়ে করি নাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর কে বাদ রইলেন, কে বলেন তো? আচ্ছা, আমি বলছি। আল হাজারু পাথরটি, এই মহিউদ্দিন মজুমদার ভাই বলেন, মহিউদ্দিন মজুমদার ভাই। কোনটা বলবো? এই যে আমি যেটা এই যে ইয়ে ধরাচ্ছি, হ্যাঁ এটা আল্লাবানু বারিদুন, হ্যাঁ আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন, হারুন। হারুন, হ্যাঁ অর্থটা কি হবে? আল্লাবানু মানে হলো দুধ, বারিদুন, বারিদুন মানে ঠান্ডা, বারিদুন মানে ঠান্ডা, হ্যাঁ দুধ ঠান্ডা, হ্যাঁ। ওয়াল মাউ হারুন, হারুন, হ্যাঁ হারুন তাহলে পানি এবং গরম, হ্যাঁ পানি গরম, পানি গরম। কোনটা বললেন? আল মসজিদু মাফতুরুন। আচ্ছা, সাইমন আল কাদরি ভাই আপনাকে ধরবো একটু, আমি ইয়ে ভাইয়ের সাথে একটু শেষ করি। বলেছিলেন আমার ভাইয়ের নামটা কি আপনি বলেছিলেন? মহিউদ্দিন মজুমদার। হ্যাঁ, মহিউদ্দিন মজুমদার ভাই। মহিউদ্দিন মজুমদার ভাইয়ের কি ব্যাকগ্রাউন্ড, কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড? না ভাইয়া, না, আমি আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এটা বলেছি আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন। যখন আপনাকে আমি ধরবো বা কেউ ধরবে যে এই দুধ হচ্ছে ঠান্ডা এবং পানি গরম, তখন কিন্তু আপনাকে একদম দ্রুত বলে ফেলতে হবে আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন। হ্যাঁ, আমরা কিন্তু স্পোকেন আরবিক করছি, আমরা আবার সেন্টেন্সটা পড়েও অর্থ করে দিতে পারছি, আবার আমরা লিখতেও যাচ্ছি। হ্যাঁ, আমরা সবটাই করব। এরপরে একসময় যে জবর, জের, পেশ এগুলো সব সরায় ফেলবো। হ্যাঁ, এই জন্য বলছি যে আপনারা শব্দগুলো ভালোভাবে শিখেন এবং হারাকাত গুলো একটু ভালোভাবে দেখে নেন। তারপরে একসময় কিন্তু আমরা আস্তে আস্তে এই হারাকাত গুলো একদম সব সরায় ফেলবো। তারপর আপনার কিন্তু হারাকাত ছাড়াও কিন্তু এটা পড়তে হবে, যেটা আমি পারি আলহামদুলিল্লাহ। তাহলে I didn't go to madrasa in my life for a single day, but alhamdulillah I know the meaning of the holy Quran. আমি জীবনে একদিনের জন্য মাদ্রাসায় পড়ি নাই, কোরআনের অর্থ বুঝি আলহামদুলিল্লাহ। তারপর জের জবর ছাড়া পড়তে পারি, আরবিতে কথা বলতে পারি। তাহলে আপনারা কেন পারবেন না? আমার স্টুডেন্ট, আমার ক্লাসের সমস্ত পার্টিসিপেন্ট এটা করতে হবে, এটা পারতে হবে, নাহলে আমি ক্লাসই নেব না ভাই। একদম পুরো কথা, পড়া না করে আসলে আমি ইনশাআল্লাহ পারবো স্যার। সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। আমি মানে দিচ্ছি আপনাদেরকে, একটু পড়াশোনা করতে হবে। তাহলে আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন, তাহলে দুধ হচ্ছে ঠান্ডা এবং পানি হচ্ছে গরম। হ্যাঁ, তাহলে বারিদুন এবং হারুন এগুলো শিখে ফেলতে হবে। আমি বলছি এটা, আমি সাব্বির, জি বলছি। জি জি সাব্বির ভাই, জি।